আমাদের যদি কেউ মারে আমরা কি করব? চার বেটার বাপ আমি, আমার মারলি দাঁড়া, তো রক্ত গায়ে মাখবো। খবর দিয়ে এনে এইবার দুই পাটিতে মার, মেরে 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 জীবন শেষ। দেগঙ্গা থানার পুলিশ এসে তুললে আর চোখেন চল। তখনই বলছে কি জানেন? আমরা বুঝতে পারিনি, আমরা বুঝতে পারিনি। যখন 1.5 হেঁটে লাঠি যখন মারতেছে তখন বলতে আমরা ভাই ভাই এক। কেন? তার আগে তোমার বুদ্ধি ছিল না? রাস্তার ধারে ভেস্তে জমি দখল করবে, চাষার পাশা সুবুরি মতো হচ্ছে, আওয়াজ কি? হ্যাঁ, আর আল্লাহর নামে ধ্বনি দিচ্ছে, চাষার মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে। এখন টাকা হয়েছে, চাষার খাতি পারে না। যখন টাকা ছিল না খাবার জন্য আউদেছে, আর এখন আল্লাহ টাকা দিয়েছে, ডাক্তার মানা করতেছে। রাতের বেলা দুটো পাতলা রুটি খাবি, কলকাতা শিয়ালদা যেন দেখা যায়, আর 1 চামচ সবজি খাবি। বলছে ডাক্তার বাবু আমার অনেক কিছু আছে, বলছে তালা পড়ে গেছে আর খাবি নে। খোদার মার বাবা, খোদার মার। পেশাব করে পানি নিতে পারে না, ইমামের ভুল ধরতে বলি ইমাম কিচ্ছু জানে না। তা যদি না জানে ওর মসজিদ রেখিস কেন? তুই পড়া। বলতে হুজুর আমি পারি না। হ্যাঁ, আজ ওর আছি কোথায় বাপ? জি, দুঃখ লাগে, ব্যথা লাগে। মেয়ের বিয়ে দিচ্ছে, 6 লাখ খরচ, আর যে ইমাম পড়াচ্ছে তারে বলছে এই কাপড় হাটায় দেখা করি, সন্ধেবেলা তো দেবো। জি, এই আজকে ছেলের বাপের 3 লাখ আগে দিচ্ছিস কেন বল? হ্যাঁ, তাও যদি ছেঁড়া ফাটা হয় ও নোট ছেলের বাপ নেবে না, নাম্বারিক নোট দিলি ভালো হয়। জি, আর যে লোকটা জোড়া লাগাচ্ছে তারে বলছে কাপড় হাটে দেখা করি তোর দেবো। এ জাতের উন্নতি হবে? জি, স্বামী স্ত্রীর এটো খাওয়া সুন্নত, স্বামী স্ত্রীর এটো খাওয়া কি সুন্নত। আজ আমাদের সুন্নত আছে বাপ, তবে যেন এখন বাড়ি গিয়ে এখন এরা কি দেবে জানি না, হয়তো খিচড়ি টিচড়ি দেবে, যদিও তো গোস্ত দেয়, যেন বাড়ি গিয়ে আবার হাড় বৌরি বলো না আমি গোস্ত খাবো তো চুষতে হবে। খোকা ভাই বলে গেছে। জি, বউ বলবেন আমি চষবো কেন, তো 14 পুরুষ দিয়ে চোষাবি, ও চষবে না বাবা। জি, আমাদের যা বউ ও জীবনও চষবে না। জি, আল্লাহ আল্লাহর নবী, রহমতের নবী, এই কোরআন প্রচার করতে যে আমার নবী কত নির্যাতন ভোগ করেছিলেন, আমার নবী কত অত্যাচার সহ্য করেছিলেন। ভাইরা গো, আজ আমরা মাহফিল শুনবো, আমাদের কেউ কিছু বলে না, কিন্তু আমার নবী, রহমতের নবী, যখন কলেমার দাওয়াত দিয়েছিলেন বাবা কত নির্যাতন সহ্য করতে হয়েছিল। আমার নবী কলেমা বলতে, আমার নবী কোরআন বলতে, মক্কার মানুষ মানতে পারল না। মক্কার মানুষ তারা নবীকে পাগল বলে নবীকে দূর দূর করে বার করে দিতে লাগলেন। আমার নবী পাক মনে করলেন বাবার নিকটতম একটা জায়গা আছে তায়েফ, যে দেখি যদি নাকি কলেমা শরীফটা আমি যদি বলতে পারি, শোনাতে পারি, আজকের দলে দলে মুসলমান চলে আসবে। এই নিয়ত করে চলে গেলেন, আপনার কলেমার দাওয়াত দিতে চলে যায়। তায়েফের হেড আপনার মন্ত্রী তেনাকে যে বলল বাবা আমি একটু কলেমার দাওয়াত দেব এই তায়েফের জমিনে। হেড মন্ত্রী বলেছিল তোমার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ।
আমি আব্দুল্লাহর ছেলে, আমার বাড়ি মক্কা নগরে, আমি কুরাইশ বংশের ছেলে, আমি একটু দ্বীনের দাওয়াত দেব, আমি একটু কোরআনের কথা বলবো। আল্লাহর নবীর মুখের দিকে তাকে বলছে, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কলেমার দাওয়াত এখানে দিতে পারবে না। কেন? না, এখানে কলেমা চলবে না, এখানে কোরআন চলবে না। আমরা যে ধর্ম মেনে আসছি সেই ধর্ম পালন করব। আল্লাহর নবী ওই কথার দিকে কান দিলেন না। নবী আমার কোরআন কলেমা প্রচার করতে লাগলেন। ভাইরা, বাবাজিরা, নবীজির সঙ্গে ছিলেন জাহেদ। এইবারে আপনার তায়েববাসীরা পাথর কাঁকর গুলো নিয়ে আমার নবীর শরীরে মারতে লাগলো। আমার নবী আর চলতে পারেন না। বাবা এত পাথর কাঁকর মারল, বাবা এত অত্যাচার করলো, আমার নবী 3 জায়গায় পড়ে গেলেন। ও ভাইরা, বাবাজিরা, আজকের কোরআন কলেমা আমরা প্রচার করি, আমাদের কেউ কিছু বলে না। আমার নবী 3 বার উঠলেন। বাবা যেখানে নবী পড়েছিলেন বাবা সব জায়গায় রক্তাক্ত অবস্থা হয়ে গেল। আল্লাহর নবী আল্লাহ ভালো থাকতে পারলেন না। ওই পাহাড়ের পদতলে আমার নবী পাক লুটকে পড়লেন। ওই জাহেদ সঙ্গে ছিল, ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, আমি আপনার জন্য এখন কি করতে পারি? আল্লাহর নবী, দয়ার নবী ইশারা করে বলেন, জাহেদ তুমি তো দেখতে পাচ্ছ মনে হয় আমি নবী বাঁচব না। বাবা, ওরা যে পাথর কাকর আমাকে মেরেছে, আমি বোধহয় আর দুনিয়ায় থাকবো না। বাবা, আল্লাহর নবীর সঙ্গী জাহিদ ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। আল্লাহ, আজ আমার নবীকে আমি হারিয়ে ফেলবো, আল্লাহ তোমার দোস্তকে হারিয়ে ফেলবো। আল্লাহর নবীর শরীর কেটে রক্তে লাল হয়ে গেল, পায়ে ছিল জুতো। আল্লাহর নবীর এত রক্ত বার হলো, নবীজির আপনার রক্তে জুতো দুটো আটকে গেল। একটু ভাবলেন কোরআন আর কলেমা কি দিয়েছে? হ্যাঁ, সেই কষ্টে কোরআন কলেমা আজকে রাস্তায় লোটো কোম্পানির মতো ঘুরছে আর দাবি করছে আমি মুসলমান, আমি মুসলমান। হ্যাঁ, তোমার মুসলমান বলা সাজবে না। মুসলমান যদি হতে রাস্তায় না ঘুরে এই নবীর মাহফিলে বসে আল্লাহর আলেমদের মুখের দিকে তুমি তাকাতে, তোমার কপাল ফেটেছে। তুমি শুধু মুখে দাবি করছো নবীর উম্মত, আজকের বাড়িতে তুমি কুটুম নিয়ে গল্প করছো মুসলমান। হ্যাঁ, তোমার লাভ হবে? লাভ হবে? 2 দিন পর যখন কাফনের কাপড় পরবে ওই কুটুম তোমার সঙ্গে যাবে তো বাবা? হ্যাঁ, আজকে তো আমি আপনাদের কাছে বলছি, মানুষের মতো মানুষ হও, জীবন তৈরি করো, জীবন গড়ো। এই পৃথিবী আমাদের জন্য কিছুই না বাবা। জি, আল্লাহর নবীর অবস্থা দেখে আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরাইল, তুমি তায়েফে নেমে যাও, আমার বন্ধুর অবস্থাটা চোখে দেখো। আমার বন্ধু যা বলবে আমি আল্লাহ তাই শুনতে রাজি আছি। ও জিবরাইল, তুমি জানো না পৃথিবীর জমিন যত নবী পাঠিয়েছি সব নবী আমার পাওয়ার জন্য পাগল, সব নবীর আমার পাওয়ার জন্য দেওয়ানা। আর আমি আল্লাহ
আমার বন্ধুকে আমি বন্ধু বলেছি, আমার রাসূলকে আমি দোস্ত বলেছি, আমার নবীর জন্য আমি আল্লাহ পাগল। যাও রক্তগুলো মুছে দাও, আমার নবীকে একবার তোলো, আমার নবীর মুখের কথা আমি শুনতে চাচ্ছি। আমার নবী পাক কি বলছে আমি সেইটাই শুনবো। জি, আল্লাহর নবীর কাছে চলে এলেন, তখন পুরো শরীরটা রক্ত। বাবা আল্লাহর জিব্রাইল বাবা ডানা দিয়ে রক্তগুলো মুছে দিলেন। দেওয়ার পরে বলেছিলেন, ও নবী, আজকের আল্লাহ পাক আমার পাঠিয়েছে, আপনার অবস্থা দেখে আল্লাহ সহ্য করতে পারছেন না। নবী গো, একবার আপনি মুখে বলেন ওদের কি শাস্তি দেওয়া হবে, আপনি যা বলবেন আল্লাহ পাক তাই করতে রাজি। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? কি ভাবলেন? হ্যাঁ, আগে তোমার জ্ঞান ছিল না? হ্যাঁ, আজকে তোমার জীবনটা শেষ। তুমি আমি নবীর উম্মত না? জি, আমার নবীর এক গালে মেরেছে আর একটা গালে গিয়ে দিয়েছে, সেই নবীর উম্মত তো আমি তুমি। জি, আজকে সব ভুলে নিজে নিজে দ্বন্দ্ব করছো। বাবা আমি গুনাহগার, আমি আপনাদের এলাকার ভাই, আমি খুব বেশি আসিনি বাবা, আমি খুব বেশি আসিনি। আজকে যখন আমি এসেছি আপনাদের কাছে দুটো একটা আলোচনা করে দিয়ে যাচ্ছি, একটু কথাটা ভাববেন বাবা, একটু চিন্তা করবেন। সবাই মিলেমিশে একটু আল্লাহর নাম নেন বাবা, একটু তাকবীর দিচ্ছি, সবাই জোরে একটু আল্লাহর নাম নেন, দেখি আওয়াজটা কেমন আছে। দেখি বাবা আপনাদের আওয়াজটা কেমন হয়, আমি সেইভাবে আপনাদের কাছে আলোচনা করব ইনশাআল্লাহ। যত ভাই আমার বসে আছেন মাশাআল্লাহ, একটু আল্লাহর নামটা জোরে নেবেন। যারা রাস্তায় বাড়ি আছে ওরা যেন বুঝতে পারে যে ওখানে আছে কিছু, নইলে ওরা মনে করছে ওখানে বোধহয় লোকজন নেই। জি, আমরা একটু পরে যাব। আমি খোকা ভাই, আপা তো চেনেন আমার বাবা, আপনাদের এই রাস্তা আমার প্রায় যাতায়াত করতে হয়, অনেকে চেনেন, অনেকে আমার জানেন। আল্লাহু আকবার। এবার যখন ছেলেরা আমার ধরে ফেলেছে, আমি যখন এসেছি দুটো একটা আলোচনা করব, সবাই মিলেমিশে একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু আস্তে দিতে হবে, অত জোরে দিলে হবে না, রেল গেট পার হয়ে যাচ্ছে। জি, আল্লাহু আকবার। আমাদের আওয়াজ কি হবে বাপ, কি হবে? হ্যাঁ, আল্লাহ ওদেরকে উজাড় করে দেবে, ওদেরকে ধ্বংস করে দেবে। নবীর রক্ত যেখানে পড়েছে আল্লাহ সহ্য করতে পারছে না। একটু মুখে বলুন। আল্লাহর নবী জিবরাইলের হাতখানা ধরে কি বলেছিল? ও তেঁতুল তলার ভাই, ও হাদিপুরের ভাই, আজ মাহফিল তোমরা দিয়েছো বাবা, নবীর মজলিস তোমরা করলে, কেন করলে বাবা? কি জন্য করলে বাবা? সেই নবীর ভালোবাসা তোমরা করেছো। আমার নবী পাক ওই শুয়ে কি বলেছিলেন? যে নবীর শরীরটা কেটে ঝাঁঝরা হয়ে গেল, আমার নবীজির মাথা কেটে গেল, ওই অবস্থা নবী কি বলেছিল? ও জিবরাইল, ওদের কোনো আযাব যেন আল্লাহ না দেয়, ওদের যেন উদ্ধার যেন না করে। ওরা যে রক্ত আমার বার করে দিয়েছে, এই রক্তের বিনিময়ে কোরআন আর কলেমা ওদের ঘরে ঘরে যেন আল্লাহ পৌঁছে দেয়। আর একটু জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? আজকে নবী পাক যদি একটু বলতো ওদেরকে উজাড় করে দাও, বদলা নাও, আল্লাহ পাক তায়েফবাসীটা জাঁতার মতো পিষে দিত। কিন্তু রহমতের নবী বলিনি, কি বলেছিল? এই কোরআন আর কলেমা ওদের ঘরে ঘরে পৌঁছে দিন, ওরা জানুক, ওরা বুঝুক। জি, আজকে আমরা মুসলমান, ভালো খাচ্ছি, ভালো পড়ছি। জি, এখান থেকে 40 বছর আগে আমাদের কি দিন গেছে বাবা? খাওয়া হয়নি, কত কষ্টের দিন গেছে, ভুট্টা আটা খেয়ে।
আজকের জীবন বাঁচিয়েছিলেন, মনে আছে? তখন মসজিদগুলো ছিল কাঁচা, আর ইমানদারের ইমানগুলো ছিল পাকা। জি, আমার চাঁদপুর হুজুর যখন হামাদামায় ভ্যান থেকে লাফতো বাবা, তখন তো বেশি গাড়ি ছিল না। আমার চাঁদপুর হুজুর যখন ভ্যান থেকে হামাদামায় লাফতো, মানুষ পাগলের মতো ঘিরে থাকতো। হুজুর কি খাবেন? জি, তখনকার মন মানসিকতা ছিল আলাদা বাবা। এখন আল্লাহ টাকা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, সব দিয়েছে, কিন্তু মনটা আমার আপনার কৃপণতা। হ্যাঁ বাবা, তখন এত রোগ শোক ছিল, এই তখন এত হাই প্রেসার ছিল, সুগার ছিল, গ্যাস্ট্রিক ছিল। হ্যাঁ জি, আজকে যদি মনে কিছু না করে যদি সেই খোদাকে রাজি করতে, তোমার জীবনটা সুন্দর হতো। হ্যাঁ, আল্লাহর নবীর সাহাবীরা তাদের দিন কেমন গেছে বাবা, ইতিহাসের পাতাটা খুলে দেখো বাবা, তুমি চোখের পানি রাখতে পারবে না। ইতিহাসে পাওয়া গেছে, আমি দুটো ওয়াজ আপনাদের করে দিয়ে যাচ্ছি মুসলমান। নবীর একজন সাহাবী, আমার নবী বাবা মদিনার মসজিদে নামাজ পড়াত। আমার নবী হলো ইমামদের ইমাম। ওই সাহাবী বাবা ফজরের নামাজ পড়ে নবীর পিছনে, নামাজের পরে মোনাজাত হয়, কিন্তু সাহাবী উনি মোনাজাত করেন না বাবা, নামাজ সালাম ফিরে চলে যায়। ও ভাইরা রে, আজকের সেই দিন আমাদের কাছে যে গেছে গো। আজকে জুম্মার দিন নামাজের পরে কিন্তু মসজিদ অনেকে থাকে না, ফরজ নামাজ খুতবা হয়ে যাওয়ার পরে আর নামাজ কেউ পড়তে চায় না, চলে যাচ্ছে। আমার নবী পাকের কাছে সংবাদ পৌঁছে গেল, নবী গো, আপনার একটা সাহাবী বাবা ফজরের নামাজ পড়ে চলে যায়, কিন্তু মোনাজাত কিন্তু করে না। আমার নবী ডেকে বলল, বাবা আমার সাহাবী ও যে মোনাজাত করে না, খবরদার কারোর সঙ্গে বলবে না, আমি নবী ওকে জিজ্ঞাসা করব। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করব, আমার মোনাজাত কি ওর পছন্দ হয় না, আমি জিজ্ঞাসা করব। তারপর দিন আবার নবী নামাজ পড়ালেন, সাহাবী এসে পিছনে দাঁড়ালেন, বাবা নামাজ পড়লেন। নামাজের পরে নবী আমার সালাম ফিরিতে চলে গেলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কানে কানে বলেন, নবী গো, আজকে আপনার সাহাবী কিন্তু চলে যান। ও ভাইরা রে, বিশ্ব নবী কাউকে কিছু বললেন না। আমার নবী একা একা চলে গেলেন ওই সাহাবীর বাড়িতে। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। কেন মোনাজাত করে না, ওকে জিজ্ঞাসা করে জানবো। আজকের আমার মোনাজাত কি ওর পছন্দ হয় না, আমি জিজ্ঞাসা করব। জি, আজকের আমাদের মতো ঢেকি না। আল্লাহর নবী গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়াহালাল বায়াত। ঘরের থেকে কোনো জবাব এলো না। আমার নবীর তরিকা হচ্ছে বাবা, কোন বাড়ি গেলে সালাম দাও। আমার নবী সালাম দিয়েছে বাবা, কোন উত্তর পেলেন না। আমার নবী চিন্তা করতে লাগলেন, আমার সাহাবী তো একটু আগে নামাজ পড়ে চলে এলেন, কেন সালামের জবাব দেয় না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়াহালাল বায়াত। ও ভাইরা বাবাজি, কি বলবো, দুবার সালাম দেয়, কোন উত্তর যখন পেলেন না, আমার নবী চিন্তা করলেন, মনে সাহাবী এখনো বাড়ি আসেনি,
এইবার লাস্টের বেলা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। বাবা তিনবার বারে জবাব দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী। আমার নবী বাইরে দাঁড়িয়ে আছে, সাহাবী জলদি এসে আমার নবীকে পাঁজা করে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠেছে, নবী গো, আপনি রহমতের নবী, আপনি মায়ার নবী, আপনি আল্লাহর দোস্ত, আপনি মনে কিছু করবেন না, আমার সালামের জবাব দিতে একটু দেরি হয়ে গেছে। আমার নবী পাক দেখে বলল, বাবা তুমি আজকে রে, আমি নবী তোমাকে সালাম দিচ্ছি আর তুমি সালামের জবাব না দিয়ে ঘরের ভিতরে গল্প গুজব করছো। সাহাবী বলছে, নবী গো না না। তাহলে বাবা আমি নবী সালাম দিচ্ছি বুঝতে পারলে? আল্লাহর নবীর সাহাবী নবীর বুকে মাথাটা দিয়ে কেঁদে কেঁদে বলছে, নবী গো কারণটা শুনেলেন, আমরা স্বামী স্ত্রী দুজনে, আমাদের একটা মাত্র কাপড়, নবীজি গো আপনি ঘরের ভিতর তাকিয়ে দেখেন একটা বড় গর্ত করা আছে। আমি সাহাবী, আমি আপনার নামাজ পড়ে চলে আসি, কিন্তু মুনাজাত করতে পারি না, কারণ আমি দৌড়ে আসি, আমার বিবি ওই গর্তের মধ্যে বসে থাকে উলঙ্গ অবস্থায়, আমি কাপড়টা পরে চলে যাই। আজকে আমি এসে ওই কাপড়খানা খুলে দেই, আমার বিবি কাপড়খানা পরে আল্লাহর নামাজ আদায় করে নেয়। নবীজি গো আমি সালামের জবাব কেন দিতে দেরি করলাম? আমি ওই উলঙ্গ অবস্থায় আমি গর্তের মধ্যে বসেছিলাম, আমার বিবি কাপড়খানা পরে উনি আল্লাহর নামাজ আদায় করছিল, আমার বিবি কাপড়খানা খুলে দিয়েছে, ওই কাপড়খানা পরে আপনার কাছে আমি হাজির হতে পেরেছি। ও তেঁতুল তলার ভাই রে, একবার বেরেনে আপনি কথাখানা রাখুন, আমার নবীর জীবনটা কেমন গেছে বাবা, সাহাবীদের জীবন কেমন গেছে। আল্লাহ নবী হাউমাউ করে কাঁদতে লেগেছে, বাবা তোমার একটা কাপড়, এই অবস্থায় তুমি জীবন যাপন করো, আজকের যদি মুনাজাত করো না, ও সাহাবী তুমি মদিনার মসজিদে চলো, আমি নবী একটা কাপড়ের ব্যবস্থা তোমার করব। বাবা চলো, তোমার যাতে একটা কাপড় হয়, দুজনের দুটো কাপড় যাতে হয়, আমি নবী ব্যবস্থা করব, চলো। ভেবেছেন? হ্যাঁ ভেবেছেন নবী সাহাবীদের জীবনটা কেমন গেছে? জি, আল্লাহু আকবার। একটু ভাবুন, একটু বেরেনে খাটান, রাতের বেলা বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন। আজকের আলমারি খুলে দেখো, শুধু কাপড় আর কাপড়, হ্যাঁ কাপড় আর কাপড়। আর নবীর সাহাবীদের কেমন অবস্থা ছিল? আল্লাহর নবী সাহাবীকে নিয়ে মদিনার মসজিদে আনছেন আর মনে মনে করছেন যে কোন একটা সাহাবীর কাছ থেকে একটা কাপড় নিয়ে আমার গরিব সাহাবীকে আমি একটু দেব। আস্তে আস্তে তাকিয়ে দেখে 6 থেকে 7 বছর বয়স একটা ছেলে খেজুর গাছে বাঁধা। ছেলেটা হাউমাউ করে কাঁদছে, কেউ দড়িটা খুলে দেয় না। আল্লাহর নবী দয়ার নবী, মায়ার নবী, বাচ্চার দেখলে নবী থাকতে পারতেন না, নবী আমার দাঁড়িয়ে গেলেন, বাচ্চার মুখ দিয়ে তাকে নবী বললেন, বাবা তুমি এমন করে বাঁধা কেন, তুমি কাঁদছো কেন? সাহাবীকে বলল, বাবা তুমি কি বাচ্চাটার চেনো? ওই সাহাবী কেঁদে বলছে, নবী গো ওই বাচ্চা অন্য কারণ না, ওই বাচ্চা আমি ওর জন্মদাতা, আমারই কলিজার টুকরো, আজকের খেজুর গাছে বাঁধা। আমার নবী পাক দেখ বলছে, বাবা তোমার ছেলে বাঁধা কেন? সাহাবী বলছে, নবী গো আজকে 3 দিন আমার উনুন জ্বলে না, আমার ক্ষুধায় কাতর, আমার বাচ্চা সহ্য করতে পারিনি, এই গাছটা হচ্ছে ইহুদির গাছ, আমার ছেলে একটা খেজুর পেয়ে রেখেছে, আজকের দড়ি দিয়ে বেঁধে রেখেছে, ওই খেজুরের দাম না দিলে আমার ছেলেকে ছাড়বে না। ও ভাইরা রে, আল্লাহর নবী আরো জোরে জোরে
কাঁদতে লাগলেন, আল্লাহ আজকের সাহাবীর ঘরে এমন অবস্থা, এইবারে দেরি করলেন না, মদিনার মসজিদে সাহাবীকে নিয়ে যখন চলে এলেন, আমার নবীর চোখে পানি দেখে সব সাহাবীরা মদিনার মসজিদে কাঁদতে লেগে যায়। সবাই হাউমাউ করে কাঁদছে। নবী গো, আপনি কাঁদছেন কেন? আপনি না রহমতের নবী, আপনি না মায়ার নবী, আপনি কাঁদবেন না, বলুন কি হয়েছে? আমার নবী পাক দেখে বলছে, বাবা আমি তোমাদের কাছে একটা দাবি করব, আমার দাবিটা পূরণ করতে হবে। হুজুর বলুন কি দাবি? আপনি শুধু মুখে বলবেন, আমরা দাবিটা পুরো করব। আল্লাহর নবী তাকিয়ে দেখছে, আমার উসমান গনি, আমার সাহাবী, আমার জামাই, মদিনার ধনী, আমার জামাই কই? তাকিয়ে দেখছে, তাকিয়ে দেখে একদম কোনায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল পাকের দুটো মেয়ে বিয়ে করেছিলেন, উনি একটা কোনায় বসে আছে। আল্লাহর নবী ডেকে বলছে, বাবা উসমান, আমি তোমারই তো খুঁজছি বাবা, এসো। আল্লাহর নবীর দরবারে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এলেন। আমার নবী পাক দেখলেন, বাবা উসমান গনি তুমি আমার সঙ্গে একটু চলো বাবা। উসমান গনি চললেন নবীর সঙ্গে। যেতে 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 সেই খেজুর গাছের গোড়ায় গেলে একটা বাচ্চা ছেলে বাঁধা আছে। আমার নবী পাক দেখে বললেন, বাবা উসমান রে, তুমি কি পারবে এই খেজুর গাছটা কিনতে? আরবের জাতীয় আপার বলে না খাদ্য খেজুর, খেজুর খেজুর। আমাদের এখানে যেমন ভাত রুটি, আর আরবে হলো খেজুর বেশি বাবা খায়। আল্লাহর নবী যখন বললেন, উসমান গনি বলেন, নবী গো এই খেজুর গাছটা কিনে দিতে হবে। আপনি যখন বলেছেন আমি কিনতে রাজি। আমার নবী পাক ওই খেজুর মালিক ইহুদিকে ডাক দিল, বাবা রাস্তার ধারে যে খেজুর গাছ, যে বাচ্চাটা তুমি বেঁধে রেখে দিয়েছো, ওই খেজুর গাছটা তুমি কি বিক্রি করবে বাবা? ইহুদি অবাক। উসমান গনি মদিনার ধনী, উনি যখন আমার কাছে এসেছে কিনতে, অল্প দাম বললে হবে না, খেজুর গাছের দাম 10 থেকে 12 টাকা। উনি 100 রিয়াল বললেন, আমার 100 রিয়াল দিতে হবে, আমি খেজুর গাছ বিক্রি করব। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা পকেট থেকে 100 টাকা বার করে ইহুদিরাতে দিয়ে দিলেন। দেবার পরে বলছে, বাবা এই খেজুর গাছটা এই বাচ্চার নামে তুমি লিখে দাও এবং ওর বাপের নামে লিখে দাও। বাবা খেজুর গাছটা খরিদ করলেন। বাবা দড়িটা খুলতে বললেন। ও মুসলমান, একবার ভাবুন তো, ইহুদি ডেকে বলছে, উসমান গনি তুমি তো জানো এই খেজুর গাছের দাম 10 থেকে 12 টাকা, কিন্তু আমি 100 টাকা বললাম, তুই তো দরাদরি করলে না, কারণ কি? উসমান গনি বলেছিলেন, ও ইহুদি রে, আজকে আমার নবী যখন কিনতে বলেছে আমি টাকার দিকে দেখবো না। ও ইহুদি রে, 100 টাকা কেন? আজকে তুই যদি 1000 টাকা বলতিস গো, আজকে কোনো কথা চলবে না, আমি 100 টাকায় এই আপনার গাছটা আমি কিনে নিতাম। যেহেতু আমার নবী যখন বলেছে 1000 টাকা আমি কিনতে রাজি, 100 টাকায় কিনবো কেন? সঙ্গে সঙ্গে ওই খেজুর গাছটা খরিদ করে নবী পাক আমার মদিনার মসজিদে চলে এলেন। নবী পাক বললেন, বাবা আমার উসমান গনি একটা খেজুর গাছ কিনে একটা গরিবকে দিয়েছে। বাবা তোমাদের সাহাবীদের মধ্যে কি আছো, একটা কাপড় দান করবে, একটা কাপড়কে দেবে বলো। আমার এই গরিব সাহাবী একটা মাত্র কাপড়, বড় কষ্ট হয় স্বামী স্ত্রী, তোমরা কি পারবে একটা কাপড় দিতে? আমার নবীর পাশে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চামড়ার চোখে দেখলাম, আপনারা যারা হাজী আছেন দেখেছেন, আমার নবীর পাশে শুয়ে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি জীবন তৈরি করেছে, কি জীবন গড়েছে, কি জীবন তৈরি করে আজকের সারা পৃথিবী চমকে দিয়েছে। আমার নবীর পাশে 2 জনের কবর,
একজন হলো উসমান গনি আপার হযরতে উমর, আর একজন হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বলে, নবী গো, আমার তো মাত্র দুটো কাপড়, একটা আমার গায়ের কাপড় আর একটা পরনের কাপড়। নবী গো, আপনি যখন বলছেন কোনো কথা চলবে না, আমি আমার গায়ের কাপড়টাকে দান করে দিলাম। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? জি, উসমান গনি জিন্নুরায়েন উনি আজকের খেজুর গাছটা কিনে দিলেন, আর হযরত আবু বকর সিদ্দিক উনি গায়ের কাপড়টা খুলে দিয়ে দিলেন। আহ, আল্লাহর নবী বলেছিলেন, ও আবু বকর, তুমি যে গরিব দিন দুঃখের একটা কাপড় দিলে বাবা, আমি নবী পাক দেখতে পাচ্ছি তোমার জন্য আল্লাহ পাক একটা জান্নাত ছেড়ে দিয়েছে। ও মুসলমানেরা, ও তরুণ বন্ধুরা, ও যুবক জোয়ান ছেলেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, বাপ, আমার নবীর জীবন ইতিহাসটা পড়ে দেখুন। এইভাবে জীবন যাপন করেছে, এইভাবে প্রচার করেছে, এইভাবে কোরআন মানুষকে তুলে দিয়েছে। মুসলমানদের আজকের কোরআনের মর্যাদা দিলে না, আজকের কলেমার গুরুত্ব দিলে না, তাই হাটে ঘাটে আজকে আমি তুমি মার খাচ্ছি, আজকে রাস্তাঘাটে মার খাচ্ছি মুসলমান। তাই হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, ও হাদিপুরের ভাই, এখনো পর্যন্ত তওবার দরজা খোলা আছে, খালেস দিলে তওবা করো, আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদো, বাবা নিজের গুনার জন্য তওবা করো। একদিন কাফন করে কবরে যেতে হবে, তোমার পাশে কেউ তোমার বলে থাকবে না।